সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপি কমিশনার মঈনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। মঈনুল হাসান আরও জানান, নিউ মার্কেটে থানার একটি মামলায় কাজ বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এতদিন যে সাধারণ ছুটি ছিল সেটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলো সংলাপে ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি আজকের উপদেষ্টাগুলি বৈঠকে অনুমোদন হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহপরিবার হত্যার দিনটি জাতীয় শোক দিবস হিসাবে পালিত হয়ে আসছিল বাংলাদেশে। আওয়ামী লীগ দীর্ঘ 15.5 বছর শাসন আমলে দিনটি সরকারি ছুটি ছিল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ এসকর্টের আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে এই আদেশ দেওয়া হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন, প্রথম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ এসকর্টের আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুল ছাত্তার মাধ্যমে এ বিষয়টি অবহিত করা হয়েছে। গত 1 মাসেরও বেশি সময় ধরে রাজনীতির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসাধীন থাকায় অবস্থায় গত 7 আগস্ট নয়াপল্টনে এক জনসভায় তার এক ভিডিও বক্তব্য প্রচার করা হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী সন্তানদের এবং সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার স্ত্রী, পরিবার এবং তাদের মালিকানাধীন সব ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ফিনান্সিয়াল। একই সঙ্গে তাদের হিসাবের সব ধরনের লেনদেনের তথ্য চেয়েছেন সংস্থাটি।